শুক্রবার গোঘাটের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুলওয়ামা হামলায় নিহত শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। এদিন গোঘাটের বকুলতলা এলাকায় শহীদদের আত্মার শান্তি কামনায় ভারতের জাতীয় পতাকা নিয়ে মৌন মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। পরিবারের লোকেরা, সারা দেশের মানুষ, তারা কিন্তু আজও জানতে পারলো না যে হত্যাকাণ্ডটা কিভাবে হলো, কেন তাদের প্রাণ কেড়ে নেওয়া হলো। সত্যিই যে কোনো রাজনৈতিক অভিসন্ধিতে সৈনিকদের রক্তের উপরে নির্ভর করে ভারতবর্ষের মসনদে আসার জন্য তৎকালীন কেন্দ্রীয় সরকার তথা বর্তমান কেন্দ্রীয় সরকার, তাদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে সত্যি কি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল? সত্যি এই প্রশ্ন আসে। আপনারা জানেন 2019 সালের আজকের দিনে ভারতবর্ষের যে নক্করজনক ঘটনা ঘটেছিল, পুলওয়ামায় জঙ্গিদের মধ্য দিয়ে 300 কেজি RDX-এর বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেনাবাহিনীর জওয়ানের গাড়িতে। সেখানে 49 জন সেনাবাহিনী মারা গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, আজকে যিনি প্রধানমন্ত্রী, সেই দিনেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এর বিচার ব্যবস্থা তিনি আজ পর্যন্ত সম্পন্ন করতে পারলেন না। আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনের প্রধানমন্ত্রী প্রত্যেকটা মসজিদে উনি মন্দির খুঁজতে ব্যস্ত। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন রাজ্যে দাঙ্গা লেগে আছে, নারীদের সুরক্ষা নাই, দেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে, কোনো মানুষ আজকে শান্তিতে নেই। তার সাথে সাথে দেশের জওয়ান যারা ভারতবর্ষের বর্ডার রক্ষা করছেন, তাদের ভারতবর্ষের বর্ডারে যদি কোনো ঘটনা ঘটে যায় আমরা তাকে সেলাম জানাতাম, কিন্তু ভারতবর্ষের ভেতরে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আমরা বিরোধিতা করি। আমরা জানি এই প্রধানমন্ত্রীর জীবন দশায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে না, দোষীরা শাস্তি পাবে না, ভারতবর্ষের মানুষ জানতে পারবে না যে এই পুলওয়ামায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল কে, 300 কেজি RDX এসেছিল কোত্থেকে। আপনারা জানেন আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা জানি এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন ততদিনের বিচার হবে না। যেদিন ইনি ক্ষমতা থেকে সরে যাবেন তার পরের দিনেই এই দোষীদের শাস্তি হবে, এবং আমরা সেই অপেক্ষায় রইলাম এবং প্রত্যেক বছর এই দিনটাকে আমরা ফ্ল্যাগ ডে হিসাবে পালন করে যাব। আর আমরা এখান থেকে দাঁড়িয়ে আজকের দিনের ব্যর্থ প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে 2019 সালের 14ই ফেব্রুয়ারি ভারতবর্ষের বুকে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল। ভারতবর্ষের 40 জন বীর সৈনিককে ওই দিন RDX ভর্তি গাড়ি ঢুকিয়ে তাদের কনভয়ের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছিল। তারা শহীদ হয়েছিলেন। সারা ভারতবর্ষের মানুষ কেঁদেছিল, আমরাও কেঁদেছিলাম। কিন্তু 19 সাল থেকে আজকে 25 সাল, এই 6টা বছর এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে এই হত্যাকাণ্ড কীভাবে হলো, কীভাবে RDX ভর্তি গাড়ি ঢুকলো। তৎকালীন কেন্দ্রের যে মোদী সরকার ছিলেন, আজকেও সেই নরেন্দ্র মোদীর সরকার আছেন, কিন্তু এখন পর্যন্ত তার এত বড় বড় তদন্তকারী সংস্থা থাকা সত্ত্বেও এই সত্যটা কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে আজ প্রকাশ হলো না। সে সমস্ত শহীদদের পরিবার আজও ডুকরে ডুকরে কাঁদে, কিন্তু তারাও জানতে পারলেন না যে তাদের পরিবারের ওই সমস্ত বীর সেনাদের হত্যা কারা করলো এবং কিভাবে করলো, আদৌ তাদের কেন শাস্তি হলো না। এই দাবি নিয়ে আমরা প্রত্যেক বছর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই, এবছরও জানাই, এবং এর সাথে সাথে আমরা দাবি তুলি সারা ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে, বাংলার মানুষের পক্ষ থেকে, যে অবিলম্বে এই সত্যিটা সামনে আনা হোক এবং যারা এর সঙ্গে জড়িত তাদের সাজার ব্যবস্থা করা হোক। একটা প্রশ্ন তো থাকেই, এই হত্যাকাণ্ড সত্যি কি রাজনৈতিক অভিসন্ধিতে ঘটেছিল? 2019 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই হত্যাকাণ্ড কি ঘটানো হয়েছিল? এই প্রশ্নচিহ্নকে আরও শক্ত করে যখন তৎকালীন ওই জম্মু কাশ্মীরের রাজ্যপালের বয়ানে আমরা জানতে পারি যে তৎকালীন নরেন্দ্র মোদী সরকার তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। সেই প্রশ্নচিহ্ন থেকে আজকে আমাদেরও প্রশ্ন, কেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এখনও নীরব? কেন এখনও সামনে এলো না এই সমস্ত পুলওয়ামার সৈনিকদের যে হত্যা, সেই হত্যার আসল কাহিনী? আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেমন শ্রদ্ধাঞ্জলি জানাবো, ঠিক তেমনই ভারতবর্ষের এই মৌনী বাবার কাছে দাবি জানাবো যে এই সত্যিটা অবিলম্বে সামনে আসুক, ভারতের মানুষ জানতে পারুক।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।